অ্যাকচুয়ালি আপনি যে অফার লেটারটা পেয়েছেন বা জব কন্ট্যাক্ট পেয়েছেন, এটা অরিজিনাল কিনা বা এটা সার্চ করে কিভাবে দেখবেন যে এটা আসলেই ওই কোম্পানি থেকে আসছে কিনা বা ওই কোম্পানি ওনারা আপনাকে অফারটা দিছে কিনা। তো এগুলো চেক করার জন্য আমি সবকিছু দিয়ে দিব আপনাদের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং সবার শেষে আমি আপনাদেরকে বলে দিব যে কোন ওয়েবসাইট থেকে আপনারা এটা চেক করবেন, এবং আমি সেই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ক পারমিটটা কি অরিজিনাল নাকি ফেক। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। স্লোভেনিয়ার অরিজিনালি ভিসার ধরন কি হয়? সাধারণত স্লোভেনিয়ার ভিসার ধরন হয় ডি ন্যাশনাল ক্যাটাগরি ভিসা, যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট যেটাকে বলে। আপনি এই ধরনের কোনো পারমিট আপনার থাকলে হচ্ছে আপনি স্লোভেনিয়াতে গিয়ে কাজ করার সুযোগ পাবেন, প্লাস হচ্ছে ওইখানে দীর্ঘমেয়াদী থাকতে পারবেন। একটা সময় পরে আপনি ওইখানে পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন, প্লাস হচ্ছে আপনি পাসপোর্ট পাওয়ার এলিজিবিলিটি হবেন। তো সেই ক্ষেত্রে আপনার ন্যাশনাল ডি ক্যাটাগরি ভিসাটা নিয়ে আপনার এন্ট্রি নিতে হবে। তারপরে চলে আসি, আপনারা এই ওয়ার্ক পারমিটটা বা রেসিডেন্সি পারমিটটা এটা কিভাবে পাবেন। সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়ার ডিরেক্ট কন্ট্যাক্ট, যেটা হচ্ছে ওই দেশের কোনো একটা নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওনার, তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি এই পারমিটটা নিতে পারেন। আরেকটা আছে হচ্ছে সেটা আপনার রিক্রুটিং এজেন্সি যারা অথেন্টিক বা ভালো কাজ করে তাদের মাধ্যমে নিতে পারেন। তারা ম্যান পাওয়ার হিসাবে আপনাকে ওই কান্ট্রিতে পাঠাবে বা ওই ভিসাটা প্রসেস করে দিবে। আরেকটা ওয়ে সেটা হচ্ছে যে আপনার স্কিল বেসড জব, যেটা হচ্ছে আপনার কি স্কিল আছে সেই স্কিলের উপর ভিত্তি করে আপনি হচ্ছে জব সার্চ করবেন। জব সার্চ করে পেলে